মা ফাতেমার হাসান হোসেন খেলেছেন পথে যার, কদমের ধুলি পড়েছে যথায় হাজারো আম্বিয়া। মা ফাতেমার হাসান হোসেন খেলেছেন পথে যার, কদমের ধুলি পড়েছে যথায় হাজারো আম্বিয়া। সুরমা বলিয়া কবে সে ধুলি মাখিব নয়নে দুহাতে তুলি। সুরমা বলিয়া কবে সে ধুলি মাখিব নয়নে দুহাতে তুলি। কবে দুনিয়া হতে যাবার আগে রে, কবে দুনিয়া হতে যাবার আগে রে, কাবাতে লুটাবো শির। আমি রাহি মুসাফির সুদূর মক্কা মদিনার পথে, আমি রাহি মুসাফির। বিরাজে রোজা মোবারক যথা মোর প্রিয় নবীজির। উপস্থিত আজকের এই ক্ষুদ্র সভার সভাপতি সাহেব, ওলামা ইকরাম, ইসলাম দরদে জ্ঞান পিপাসু ধর্ম পিপাসু ভ্রাতৃবৃন্দ, অদূরে উপবিষ্টা পর্দানাসীন মা ও বোনেরা, করুণাময় বিশ্বপ্রভুর নামে সমস্ত স্তুতিবাদ বিঘোষিত হোক। সবাই একবার একসুরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বাংলা কথা বুঝতে পারেননি? হাগো ওই যে ৩-৪টা লোক নাপাক হবে না এই জায়গাটা, আসেন না, এদিকে আসেন। ইস্তেঞ্জার কাম বাকি আছে নাকি? চলে আসেন। আল্লাহ পাকের হাজার হাজার প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সূর্যকে পূর্ব গগনে উদিত করে পশ্চিম আকাশে অস্তমিত করেন। যে আল্লাহ পাকের অদৃশ্য ইঙ্গিতে রাত্রির সূচিভেদ্য অন্ধকারকে ভেদ করে নীল আকাশের গায়ে অগণিত তারকারাশি আর নীহারিকার মিটি মিটি আলোতে যিনি ভরে রেখেছেন নীল আকাশের আঙ্গিনা, যে আল্লাহ পাকের বারবার প্রশংসা না করে আমাদের কোনো গত্যন্তর নেই। আছে? একবার আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাইসব, অতঃপর নবিকুল শিরোমণি, বিশ্ব শান্তির অগ্রদূত, সমাজ সংগঠক, ইহলোক পরলোকের দয়াল সিন্ধু, রাজাদিরাজ, মা আমেনার কলেজার টুকরা, নবীনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সবাই একবার পড়ি আল্লাহুম্মা আমিন। এখানে এসে মাগরিব থেকে এখন পর্যন্ত 8টা পার হয়ে গেছে, তাই না? এই যে মুসলিম কয়েকটা লোকের উপস্থিতি, জুমার দিনে জুমা মসজিদে যে লোকের উপস্থাপন
উপস্থাপনা আমরা দেখি, তাতে খুতবা দিতে ভালো লাগে। এই কয়েকটা লোক, আচ্ছা রাতের খাওয়া কি এখনো শেষ হয় নাই? হ্যাঁ, ও ঠান্ডার জন্য? আমাকে তো গরম লাগছে গো। হ্যাঁ, আপনাদের ঠান্ডা মনে হচ্ছে খুব? এই গুটি কতক মানুষের সামনে আমি পবিত্র গ্রন্থ মুকুট কোরআনুল কারীমের 15 পারা সূরা বানী ইসরাঈলের একটা আয়াত পড়েছি, আর পাশাপাশি সূরা বাকারার 259 নম্বর আয়াতের অংশ মাত্র আপনাদের সামনে পরিবেশন করেছি। আলোচনা দীর্ঘায়িত করার ইচ্ছা আমার নেই। যদি লোকের উপস্থিতি থাকতো তাহলে একটু লম্বা আলোচনা করতাম হয়তো। আমার পেছনে একজন জাদরেল বক্তা আছেন, সুদূর মুর্শিদাবাদ থেকে উনি এসেছেন, তো ওনার সময় নষ্ট করার ইচ্ছা আমার নেই। আপনাদের এই পার্শ্ববর্তী গ্রাম, এর আগে গ্রামটাকে শিবপুর না, অনেকদিন আগে একবার আমি এসেছিলাম, খুব বড় সভা হয়েছিল। ওই বছর মাওলানা নাজমি আলম ঝাড়খণ্ড থেকে এসেছিলেন, অনেকদিন আগে আমি ছিলাম। আরেকবার এসেছিলাম, যে রাস্তাটা মালগাঁয়ের দিকে গেল কোনোর থেকে কিছু দূর যাওয়ার পরে উত্তর দিকে, গ্রামটার নাম ভুলে গেছি। প্রচুর লোক পেয়েছিলাম ওই জালসাতে। আজকে বড় দুঃখ পরিতাপের বিষয়, আজকে 1 জানুয়ারি, তাই না? আনন্দে মাতোয়ারা, চারিদিকে মানুষ হৈ হুল্লোড় করছে, মানুষের যেন সুখের শেষ নাই। চারিদিকে পিকনিক বুঝেন, পিকনিকের একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। আপনাদের এখানে হচ্ছে কিনা জানি না। আজকে পৃথিবীতে যেখানেই যান শুধু দুঃখ আর দুঃখ। দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে পৃথিবীর মানুষ। পৃথিবীর শান্তিকামী মানুষেরা শান্তির জন্য আমেরিকা থেকে বার্মা, কন্যাকুমারিকা থেকে শুরু করে মালয়েশিয়া, আর মালয়েশিয়া থেকে রাশিয়া, এমন কোনো জায়গা নেই মানুষ ছুটে না। সর্বত্রই মানুষ আজকে ছুটছে সুখের নেশায়, সুখের আশায়, শান্তির সন্ধানে, তাই না? শান্তি যেন আজকে নাগালের বাইরে। আমি আমার এই স্বল্প পরিসর জীবনে যতটুকু স্টাডি করছি এখন পর্যন্ত শুয়ে শুয়ে বিছানায়, আমি দেখছি শুধু দুঃখ আর দুঃখ। অশান্তির ঘন ঘটা চারিদিকে বিরাজমান। বিশেষ করে সারা বিশ্বের মুসলমানদের ভাগ্যাকাশে উত্তর পূর্ব গগনে কালবৈশাখীর একটা মেঘমালা উত্থিত হয়েছে। এই ঘূর্ণিঝড় যদি শুরু হয়ে যায়, এটা কবে ঠান্ডা হবে আল্লাহু আলাম। পৃথিবীর কোন জায়গাতে আজকে মুসলমানদের বিশেষ করে শান্তি নেই। আজকের কথা বলছি না, আমি লম্বা আলোচনা করতে গেলে খুব লম্বা হয়ে যাবে। খুব সংক্ষিপ্ত আকারে ভূমিকা বড় না করে কথা বলছি। কি হলো? বিশ্বনবী রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আল্লাহর নবীর শ্বশুর, তাই না?
তার আড়াই বছর কাল খেলাফতে ইলাহিয়ার আসনে অধিষ্ঠিত থাকাকালীন মদিনার মাটিতে কোন রকমের অশান্তির দাবানল জ্বলেনি। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে ইলাহিয়ার আসনে অধিষ্ঠিত হলেন, হায়রে মুসলমান, আমরা মুসলমানরা নিজেদের হাতে কামাই করে যে গুনাহ, যে পাপ আমরা অর্জন করেছি, এ পাপের ক্ষমা আল্লাহ করবেন কিনা জানি না। ১৫০০ বছরের ইতিহাসে অদ্যাবধি মুসলমানরা যত মুসলমানকে হত্যা করেছে, আবারও বলছি, ১৫০০ বছরের মধ্যে মুসলমানরা যত মুসলমানকে হত্যা করেছে, অন্য কোন জাতির দ্বারাই এত মুসলমান নিহত হয়নি। কথা ভুল বলছি? সংক্ষিপ্ত কথা বলি আপনাদের, তারপরে অন্য আলোচনায় যাব। আমাদের হাতের কামাই করা যে পাপ, এর পরিণাম আজকে আমরা ভোগ করছি। আমেরিকা থেকে রাশিয়া, রাশিয়া থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে পাকিস্তান, আর আজকে ভারতবর্ষের মাটিতেও চলছে। এটা আমাদের হাতের কামাই করা। বিগত ১ বছরের মধ্যে গাজা উপত্যকা, নাম শুনেছেন? কোথায়? কথা না বুঝলে কথা বলবো না। ফিলিস্তিন। আমি দীর্ঘ ৫২ বছর ধরে শুনে আসছি। আমি ছোট্টবেলা রেডিও খুব শুনতাম। রাত ৯টা ৫ মিনিটে রেডিও তেহরানে খবর হয়। আমার মেজদা ও রেডিও বাজাতো, আর আমি ঠিক ৮:৩০ পৌনে ৯টার সময় ওর ঘর থেকে, টেবিল থেকে রেডিওটা নিয়ে আসব। আধা ঘন্টা ২৫ মিনিট খবর শুনবো, তারপরে আবার দিয়ে আসবো। সে ৫২ বছর ধরে খবর শুনে আসছি ফিলিস্তিন, ফিলিস্তিন, ফিলিস্তিনের